কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই নাম কি? মোহাম্মদ মোশাররফ হোসেন। বাসা কই ভাই? পটুয়াখালী গলাচিপা। পটুয়াখালী গলাচিপা। আমরা তো আসছি এই চর, এটা আমাদের নিজস্বই চর। আপনারা মোটামুটি কয় একর এই জমিটা নিয়েছেন? এখানে মোটামুটি একর বলতে তো বেলা প্রায় 28 কেজির মতো। 28 কানি। এখন তো দেখা যাচ্ছে এই মুড়ো থেকে ওই মুড়ো অনেক। এখানে কয়টা পার্টি আপনারা কয়জন মালিক আছেন? মালিক আছে ধরেন 11 জন। 11 জন। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। আমরা যে এখানে অনেক তরমুজ দেখছি, যেমন একটা সাদা কালো, এরকম কয়েকটাই পদ আছে। এখানে কয়টা জাতের তরমুজ চাষ হয়েছে? এখানে বিভিন্ন মালিক বিভিন্ন জাতের তরমুজ লাগাইছে। আপনি কোনটা লাগাইছেন? আমি লাগাইছি বেঙ্গল কিং আর আস্থা। আস্থা। এর মধ্যে বেঙ্গল কিং এবং আস্থা, এটার মধ্যে সবচেয়ে ফলন দেয় কোনটা? ফলন ভালো হলো আপনার, ফলন বেশি দেয় হলো আপনার আস্থায়, আর মালে গুণগত মান হলো ভালো বেঙ্গল কিং। বেঙ্গল কিং। এখানে তো দেখা যায় তরমুজের সাইজ অনেক ছোট ছোট। ধরেন আনুমানিক কতদিন লাগে একটা তরমুজ তৈরি হইতে, মানে পুরোপুরি ফুল? মানে আমরা যে দেখি তরমুজ গাছে ধরার পরে 28 থেকে 30 দিন। আর একটা গাছ আপনার পরিচর্যা করে বড়, এই যে এত বড় তৈরি করতে কতদিন লাগে? মিনিমাম 90 দিন। 90 দিন। এখান তো 90 থেকে 100 দিন। এখান তো আপনার অনেক কাজ করেন। মোটামুটি কয়জন কাজ করতেছেন এই এক প্রজেক্টে? এক প্রজেক্টে 4 জন, সময়তে 5 জন, 6 জন, 7 জন, 8 জন। যে সময় কাজের চাপ বেশি থাকে লোক বেশি থাকে, কাজের চাপ কম থাকলে লোক কম থাকে। আনুমানিক যে বর্তমানে বাজার দর, এর অনুযায়ী দেখা যাচ্ছে যে তরমুজের দামটা একটু কম। আপনারা কি লাভবান হবেন বা এরকম একটা লস প্রজেক্ট কোনো? সেটা এখনো বলা যাবে না, আবহাওয়ার উপরে বলা যাবে। মানে আনুমানিক কত খরচ হয়েছে এইটা? আনুমানিক $1,06,000 খরচ হয়েছে। 6 লাখ। আপনি লাভের আশা কত করতে আছেন সব খরচ টরচ দিয়ে? লাভের আশা ফলন যেভাবে আছে সেভাবে থাকলে হয়তো 4-5 লাখ হতে পারে একজনের। তাহলে তো অনেক দেখা যায়। তাই ভাই তো অনেক কাজ করতেছেন। এই যে মূলত তরমুজ খেতে কোন সময় পানি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে যখন পানিটা দরকার, মাটিটা শুকিয়ে যায় তখনই পানি দেওয়া লাগে। অনেকে তো দেখি সকাল বিকাল দেয়। সকাল বিকাল বলতে সকালে দিতে দিতে বিকাল হয়ে যায়, কিন্তু সকাল বিকাল কোনো টাইম নেই। যখন ওইটা গাছ শুকিয়ে যায় তখনই আপনারা পানি? মাটি গাছের গোড়াটা শুকিয়ে গেলে পানি দেওয়া লাগে। তাতে সন্ধ্যা হোক বা রাত হোক, যে সময় না, ওটা রাত আর দিন না, ওটা একটা টাইম। আমরা দেখা গেছে সপ্তাহের মধ্যে 7 দিনের মাথায় একদিন পানি দিই বা 10 দিনের মাথায় একদিন দিই। তা ভাই মাটির পরিস্থিতি বুঝা, মাটিতে যদি পানি চাই তখন আমরা পানি দিই, মাটিতে পানি না লাগলে দেই না। তাই ভাই এই কত বছর ধরে এই পেশায় নিযুক্ত আছেন? মোটামুটি বছর 4 বছর আগেও কি আপনার বাপদাদার এই অনেকে তো আছে? না, বাপদাদার আমার বাপদাদার আমলে তো তরমুজের দেশে ছিল না। ও, আপনার পটুয়া ওদিকে ছিল? না, আমাকে দিকেও ছিল না, কিন্তু ছিল কম। কিন্তু এভাবে কেউ এইভাবে করে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই। এখন যেমন এটা একটা বিজনেস হিসাবে ধরে নিয়েছে, আগে এইভাবে ছিল না, এখন এটা একটা বিজনেস। যাই হোক ভাই, এখন তো আশা করা যায় ফলন অনেক ভালো হবে। এবং আমরা এক্স্যাক্টলি আমাদের দর্শক আছে তারা অবশ্যই চাই, যেমন নিজস্ব এলাকা বরিশালের ভিতরে দেখা যায় পটুয়াখালীর চেয়ে এখানে ধারে হয়, যে কারণে অনেকে আসতে চায়। মানে অনেকেই কমেন্ট করে ভাই তরমুজটা কবে পাবো। এখন মূলত তারা কখন আসলে আপনাদের কাছ থেকে মানে পিওর দামে আপনাদের ন্যায্য মূল্য দিয়ে কবে তরমুজটা নিতে পারবে? বিশেষ করে এখানে একটা কথা আছে, বিশেষ করে আমরা তো খুচরা মাল বিক্রি করি না, কিন্তু দর্শকরা তো চায় খুচরা মাল আপনাদের কাছে, কারণ অনেক সিন্ডিকেটের কারণে দাম বাড়ে। সিন্ডিকেট বলতে আমরা একজন আসলে দেখা গেছে মানবতার খাতিরে একজন এটা খাইতে দিই, ঠিক আছে, 2 জন আসলে 5 জন আসলে একবার খাইতে দিলাম, কিন্তু ভাবে বিক্রি করার মতো আমরা খেতে কোনে বিক্রি করি না। বিক্রি করলে সব একবারে, আবার নিজেরা নিয়ে যদি কোনো আরতে বিক্রি করি তখন গাড়ি হিসাবে। যাক, অনেক ডিলাররা আছে খোঁজে যাক ন্যায্য মূল্য। আপনারা তাহলে ওনারা কবে আসবে? ধরেন বরিশালে অনেক ডিলার আছে যারা তরমুজ খেতে কোনো ন্যায্য মূল্য নেয়, আমাদের এলাকায় কিছু আছে। তাহলে তারা কোন সময় আসলে আপনার এই তরমুজটা ভালোভাবে পাবে? আমাদের দেখা গেছে 25,000 পরে আসলে মোটামুটি কিছু মাল পাকবে বা আসতে পারে। মানে একেবারে ফুলপ্রুফ 25,000 ফুল কোর্স হলো আপনার রোজার পরে, রোজার 4-5 দিন বাদে, ঈদের 4-5 দিন বাদে ফুল কোর্স। যে 4-5 দিন পাবে আপনার সবগুলো পাইকারি দেন এবং খুচরা বিক্রি করেন না? ভাই অসংখ্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন হলো, আপনারা পার পিস কত বিক্রি করেন? আমরা পিস হিসাবে বিক্রি করি না, ট্রাক হিসেবে। আমাকে বিক্রি হলো আপনার ঠিকা। আমরা এই জায়গায় বিক্রি করলে ঠিকা, খেত ঠিকা, আর যদি আরও দিনে বিক্রি করি তখন হইলো পিস। কিন্তু অনেকে আবার কোনো জায়গায় আছে কেজি। এখন অনেকে দেখা যায় আপনাদের কাছ দিয়ে ওই তরমুজটা তারা বলতে আছে যে পিস হিসেবে নেয়, কিন্তু ওখানে তো আবার কেজি হিসেবে বিক্রি করেন। এখানে আপনার মন্তব্য কি? এখানে আমার মন্তব্য, আমাকেও কাছ থেকে কিনে নেয় ঠিকা, ওরা নিয়ে বিক্রি করে মন হিসাবে। মন হিসেবে
কিন্তু অনেক ব্যবসায়ীরা আছে, ওরা তো বলতেছে আমরা ক্ষেত থেকেই পিস হিসেবে কিনি এবং ওরাও বাহিরে পিস হিসেবে বিক্রি করে। এটাকে আপনি কি বলবেন? এটা তো একটা ব্যবসায়ী সিন্ডিকেট। সিন্ডিকেট হলেও তো এখানে দেখা যায় যে সাধারণ ভোক্তারা তারা তো অনেক হয়রানি হয়, দেখা যায় আপনার কাছ দিয়েও তরমুজটা 50 টাকা নিতে আসে, কিন্তু ওই আপনারও ন্যায্য মূল্য দিতে আসে না, কিন্তু দেখা যায় ওরা ওই জিনিসটা 450 থেকে 500 টাকা বিক্রি করা হয়। এখন আপনাদের যদি কোনো লাইন থাকে না, এরকম অনেক মানুষ আছে, আপনার দেখা যায় যদি খুচরো বিক্রি করেন তাহলে দেখা যায় আপনার তরমুজ নেবে, এবং কি কোনো সিস্টেম রাখা যায় যে একটা দোকান দিয়ে স্টলের মতো দিয়া? ভাই আমাদের বিশেষ করে হলো আমাদের প্রজেক্ট তো বড়, মাল অনেক বেশি, এটা কাঁচা মাল, বেশি দিন টিকে না, ঠিক না? বুঝলেন, এটা কাঁচা মাল, এটা বেশি দিন টিকে না। যেমন এটা একখানে বিক্রি করে 10 জনে, এক গাড়ি মাল 10 জনের ভাগ করে নিয়ে যায়, তাদের ব্যস্ত সুবিধা। তাহলে আমরা যদি মানে 10-12 জন 15 জন আসি তখন এক গাড়ি নিয়ে ভাগ করে নিতে পারবো অবশ্যই, কিন্তু তাহলে আমরা আসলে কি ডিসকাউন্ট পাবো কোনো? অবশ্যই। ও তাই, ভালো লাগলো ভাই, অনেক কথা হলো। আর এবং অবশ্যই দর্শকরা দেখতে পাতে আছেন, এটা একটা বিশাল তরমুজ ক্ষেত। আপনারা যদি চান, কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই 10-12 জনে আসবেন, এসে একটা ছোটো গাড়ি কিনে ভাগ করে নিতে পারেন, কিন্তু তারা খুচরো বিক্রি করে না, তাদের লস হয়। এবং অবশ্যই এটা হলো নলছড়ি উপজেলা দবদবিয়া তিমিরকাঠি চর। আপনারা আসলে ঘুরে যেতে পারেন, এটা বরিশাল থেকে মাত্র 20 মিনিট, বাইকে আসলে আপনার সর্বোচ্চ থেকে 15 মিনিট লাগবে, এবং এসে ঘুরে যেতে পারেন। এবং অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। আসলে বললেই হবে বাইরে, এবং আপনারা পিওর এবং কোনো সিন্ডিকেট লাগবে না, আপনারা সঠিক মূল্যে তরমুজ পাবেন খেতে থেকে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কারো যদি ক্ষেতের প্রিয় তরমুজ অনেকে আছে, ক্ষেত থেকে নেবেন এবং শখ আছে যে তরমুজ গাছ দেখবেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তার নাম্বার দেওয়া থাকবে, এবং চাইলে আপনারা এরকম তরমুজটা, অবশ্যই ক্যামেরায় ছোট দেখায় কিন্তু এটা অনেক বড় হয়েছে, চাইলে নিতে পারেন এবং ন্যায্য মূল্যে ভালো তরমুজ পাবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন।